কোরবানি, ইসলামিক জ্ঞান ও আমাদের করণীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসছে পবিত্র ঈদুল আজহা। আর এই ঈদের মূল বিষয় হল কোরবানি, আল্লাহর পথে ত্যাগ। তবে আমরা অনেকেই শুধু গরু কিনে কোরবানি করেই দায়িত্ব শেষ ভাবি। কিন্তু এর পেছনে যে ইসলামী হুকুম ও গভীর জ্ঞান আছে, তা জানা আমাদের জন্য অনেক জরুরি। আজকের এই ভিডিওতে আমরা ৩টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। কারা কোরবানি করতে বাধ্য? এক গরুতে কয়জন ভাগ হতে পারে? কোরবানির মাংস কিভাবে বণ্টন করবেন? এই ৩টি প্রশ্নের উত্তর জানলে কোরবানির আমল যেমন সহি হবে, তেমনি সমাজেও ছড়িয়ে পড়বে শান্তি ও ভ্রাতৃত্ব। ১. কারা কোরবানি করতে বাধ্য? প্রথমেই জানি, কোরবানি করা কি সবার জন্য ফরজ? না, এটা ফরজ না, বরং ওয়াজিব। আর এই ওয়াজিব হওয়ার কিছু শর্ত আছে। কোরবানি ওয়াজিব হয় সেই মুসলিমের উপর যিনি প্রাপ্তবয়স্ক, বালেগ, মুকিম অর্থাৎ নিজের এলাকায় অবস্থান করছেন, মুসাফির নন, এবং যিনি ঈদের দিন সুবহে সাদিকের সময় নিসাব পরিমাণ সম্পদের মালিক। নিসাব মানে, কারো কাছে যদি প্রায় ৭.৫ ভরি সোনা বা ৫২ ভরি রূপা বা তার সমমূল্যের নগদ টাকা, পণ্য বা সম্পদ থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। অনেকেই মনে করে জাকাতের মতো পুরো বছর এই সম্পদ রাখতে হয়, কিন্তু কোরবানির জন্য সেটি শর্ত নয়। বরং কেবল ঈদের দিন সকালবেলা যদি এই সম্পদ থাকে, তাহলেই কোরবানি করতে হবে। এখানে একটা ঘটনা বলা যায়। একবার সাহাবারা রাসূল কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমার সংসারে খাবার ঠিকঠাক না থাকে, তবুও কি কোরবানি করতে হবে? রাসূল বললেন, না। যার সামর্থ্য নেই, তার জন্য আল্লাহ কোনো কষ্ট রাখেননি। অর্থাৎ ইসলাম কঠিন কিছু চাপিয়ে দেয় না, বরং সামর্থ্যবানদের মাধ্যমে সমাজে ভারসাম্য আনতে চায়। ২. এক গরুতে কয়জন ভাগ হতে পারে? অনেকেই প্রশ্ন করেন, একটা গরুতে কয়জন অংশ নিতে পারে? একটি গরুতে সর্বোচ্চ ৭ জন মুসলিম শরিক হতে পারেন। তবে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল, সবার নিয়ত কোরবানি হতে হবে। এমনও ঘটনা ঘটেছে যে, কেউ শুধু গরুর মাংস পাওয়ার লোভে শরিক হয়েছে, তার কোনো নিয়ত ছিল না কোরবানি করার। এতে করে পুরো কোরবানি বাতিল হয়েছে, সবারটা। তাই আর যদি কেউ একাই গরু কোরবানি দিতে চায়, সেটিও সম্পূর্ণ বৈধ। যেমন রাসূল অনেক সময় একাই একটি পশু কোরবানি করতেন। ৩. কোরবানির মাংস ৩ ভাগ কিভাবে করবেন? অনেকেই প্রশ্ন করেন, মাংস কিভাবে ভাগ করব? সুন্নত হল কোরবানির মাংস ৩ ভাগে ভাগ করা। ১ ভাগ নিজের পরিবারের জন্য, ১ ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য, ১ ভাগ গরিব মিসকিনদের জন্য। এই ৩ ভাগে ভাগ করা হলে সমাজে একটি ভারসাম্য আসে। কেউ যেন অভুক্ত না থাকে, কেউ যেন বঞ্চিত না হয়। তবে কেউ যদি সবই গরিবদের দিয়ে দেন, সেটাও জায়েজ। কিংবা কেউ যদি সব নিজের ঘরে রাখেন, তাতেও গোনাহ নেই। কিন্তু উত্তম পদ্ধতি হচ্ছে সুন্নতের অনুসরণ করা। একটা বাস্তব ঘটনা বলি। এক সাহাবী একবার সব মাংস নিজে রেখে দিলেন। জানতে পেরে রাসূল তাকে বললেন, তুমি তোমার ভাইদের কথা ভুলে গেলে। এরপর সেই সাহাবী মাংস বিলিয়ে দিয়ে বলেছিলেন, আল্লাহর রাসূল, এখন আমার ঈদ আরও বেশি সুন্দর লাগছে। উপসংহার, প্রিয় ভাই ও বোনেরা, কোরবানি শুধু পশু জবাই না, এটি ত্যাগের প্রতীক। আল্লাহ দেখেন না কে কত বড় গরু কোরবানি করল, তিনি দেখেন কার নিয়ত কেমন ছিল। আসুন, আমরা শরীয়তের নির্দেশ অনুযায়ী কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। নিজের জন্য না, বরং গরিবদের কথা ভাবি, আত্মীয়দের স্মরণ করি এবং সমাজে ভালোবাসা ছড়িয়ে দিই। আল্লাহ আমাদের সবাইকে কবুল কোরবানির তাওফিক দিন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।